দর্শক, বরাবরের মতো এশিয়ান টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি উল্লাস মুর্তজার। সমাজে লুকিয়ে থাকা দুর্নীতি, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহার, সেই অন্ধকার দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ। আজ এমন এক ঘটনার মুখোমুখি দাঁড়িয়েছি আমরা, যেখানে আইনের রক্ষক নিজেই হয়ে উঠেছে ভক্ষক। রাজধানী ঢাকার অন্যতম প্রবেশদ্বার আশুগঞ্জ ভৈরব টোল প্লাজা। সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসা যানবাহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই এই রুটটি ভারত থেকে আসা শুল্ক ফাঁকি দেওয়া পণ্য এবং মাদকের প্রধান ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল। সিলেটের তামাবিল, জৈন্তাপুর কিংবা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত পথ পেরিয়ে আসা চোরাচালানিদের জন্য এই টোল প্লাজা কি এখন এক মূর্তমান আতঙ্ক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে মাদক প্রবেশের যেসব রোড ব্যবহার করা হতো, সেগুলোর প্রধান বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে এই পয়েন্টটি। একটা ইনফরমেশন ছিল যে এই রোড হয়ে বিদেশি কিছু মদ যাবে ঢাকাতে। মহাসড়ক কেন্দ্রিক আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পার্টিকে রাখি গোপনে। আমাদের লোকেশনে 6টার আশেপাশে তারা প্রবেশ করে পার্টি সবাই গাড়িটাকে গিয়ে কর্ডন করে মোট 9 প্রকারের 1648 বোতল মদ আছে, যার আনুমানিক বাজার মূল্য 54,04,000 টাকা। মাদক ও চোরাচালান বিরোধী এই লড়াইয়ের নেপথ্যের কারিগর হিসাবে নীরবে কাজ করে যাচ্ছেন স্থানীয় এক সাহসী তথ্যদাতা মোহাম্মদ জসিম। আমি 8-9 বছর ধরে হইব প্রশাসন আশুগঞ্জের লগে আমি কাজ করি। আগে কাজ করতাম রেবেল লগে, রেব 14 লগে। জুবাইর স্যার যখন ছিল আমি রেবেল লগে কাজ করতাম। জি জি। জুবাইর স্যার ইনতে চলে গেছে, যাওয়ার পরে আমি আশুগঞ্জ থানায় কাজ করতেছি। আমি প্রতি মাসে না হইলেও 450-500 কেজি মাদক ধরতেছি। আরো বিভিন্ন ইন্ডিয়ান পণ্য ধরতেছি। থানায় খোঁজ নিলে বলতে পারবেন যা মামলা আছে সব দিয়ে আমার মাধ্যমে হচ্ছে। মাদক আর চোরা কারবারিদের কাছে জসিম নামটি এখন যমদূতের সমান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তিনি পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন। গতকালকে অভিযান করতে গেলে একটা সমস্যা হয়েছিল, এটা কিভাবে উদ্ধার? জি, একটা নিউজ পাইছিলাম। নিউজে কিন্তু আমি গাড়ি জাম দিয়ে রাখতে পারি নাই। আমি ব্যারিকেড দিছি, আমার ব্যারিকেড বাইঙ্গা বৈরব চলে গেছে গাড়ি। জি জি। আমার টোলের 5 টেপ বাইঙ্গা ব্যারিকেড বাইঙ্গা চলে গেছে। জি জি। লাস্ট পর্যায়ে আমি রেপ 14 নিছি, যে এক অফিসারের ফোন দিছি, স্যার আমার তাড়াতাড়ি হেল্প করেন। আমার গাড়ি তো এটা এমনি এমনি আমি ব্যারিকেড দিছিলাম, আমি থানা পুলিশ দিয়ে আটকাইতে পারি নাই, আমার একটু হেল্প করেন। পরে আমার কিন্তু স্যার আবার কথা শুনছে, স্যার লগে লগে বেরিয়ে গেছে। স্যারে ধরছে গাড়ি, আপনি মনে দেখছেন অনেকগুলা মদ, ফাজর গাড়ির মতো ফুল গাড়ি মদ ছিল। আসামি গাড়ি রেখে গেছে গা, কিন্তু আমি ফিসে মোটরসাইকেল নিয়ে গেছি। অনুসন্ধানে দেখা গেছে ভৈরব টোল প্লাজায় দীর্ঘ সময়ে যত মাদক উদ্ধার ও মামলা হয়েছে, তার একটি বড় অংশের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে এই দেশপ্রেমিক জসিমের নাম। দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তার মতে জসিমের নিখুঁত তথ্যের কারণেই ভারত থেকে আসা বিপুল পরিমাণ গাঁজা, শাড়ি, কসমেটিক্স, জীবন রক্ষাকারী ঔষধ ও মশলাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা সম্ভব হয়েছে। দেশের স্বার্থে পর্দার আড়ালে থেকে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সোর্সের মাধ্যমে ইনফরমেশন ছিল এমন একটা ক্যারি বয় গাড়ি, কালো গ্লাসের কারণে ভিতরে কিছুই দেখা যাবে না এবং খুব টেনে আসবে গাড়িটা। সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে গত রাত থেকে কাজ করার ফলে আজকে আনুমানিক রাত 8টা, 8:30টার দিকে আমরা সফল হই। তবে এই সততা ও সাহসিকতাই জসিমের জন্য কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ উঠেছে আশুগঞ্জ ভৈরব টোল প্লাজায় দায়িত্ব পালন করা সাবেক এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদক ও চোরাচালান পার করতে সহযোগিতা করতেন। সমস্যার সম্মুখীন হইছি, অনেকবার হয়েছি। অনেকজনে ফোন দিয়ে ঠেক দিছে, অনেকজনে অনেক ধরনের কথা কইছে। ভাই জীবন তো একদিন আসছে যখন দুনিয়াতে চলে যেতে হবে। আমি চাই যে আমার যুব সমাজ ভালো থাকুক, মাদক থেকে সবাই বিরত থাকুক, এটা আমি চাই। পরবর্তীতে জসিম সংবাদকর্মীদের কাছে নিজের কষ্টের কথা তুলে ধরলে অনুসন্ধানে নামে এশিয়ান টেলিভিশনের টিম। কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে এসআই জাহাঙ্গীর আলমের ঘুষ বাণিজ্যের ভিডিও চিত্র। গত কয়েকদিন আগে 2টা কারের গাড়ি ছেড়ে দিচ্ছেন আপনারা, 50 নিয়ে 1 লাখ নিয়ে, তো এই ধরনের অভিযোগ আর কি। এবং আপনার কয়েকটা টাকার লেনদেন ফুটেজ আমার কাছে আসছে। এই বলে কেউ পয়সা থাকতে পারে অনেক টিকে না। আমারে আগের যে ওসি স্যার আসছিল বলছে, যদি যায় পান ওই নিয়া ভিডিও করবেন, করার পর নিয়ে থানায় এসে থানায় আমার সামনে পান। এইভাবে আমি এটা
বিষয়টি আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরীকে অবহিত করা হলে তিনি জেলা পুলিশ সুপার আব্দুর রৌফের পরামর্শে সত্যতা নিশ্চিত হয়ে জাহাঙ্গীর আলমকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করেন। অবশ্যই বসে উনি টাকাগুলো গুনতেছে। পোশাক করে না, এটা বসার চালা, এটা হলো ওনার এখানে যারা অফিস করত। এটা কি হইলো, কেন হইলো, সাথে কথা বললে হয়তো বুঝতে পারবো। ভৈরব পর্যন্ত আমরা চেকপোস্টটা করতেছি, ভৈরব করতেছি, আমাদের এই 3টা চেকপোস্ট আমাদের আছে। আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। এরপর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে দায়িত্ব দেওয়া হয় SI কাজী সানওয়ার হোসেনকে, আর এতেই বদলে যায় ভৈরব টোল প্লাজার সামগ্রিক চিত্র। অফিসার ইনচার্জের নেতৃত্ব ও জসিমের দেওয়া তথ্যে মাদক ও চোরাচালান উদ্ধারের হার কয়েক গুণ বৃদ্ধি পায়। পরিসংখ্যান বলছে আগের 3 মাসে যেখানে উদ্ধার হয়েছিল মাত্র 45 কেজি গাঁজা, সেখানে নতুন দায়িত্ব নেওয়ার পর উদ্ধার হয়েছে মোট 765 কেজি গাঁজা ও একটি আগ্নেয়াস্ত্র। এই অসামান্য সাফল্যের জন্য SI কাজী সানোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় 2 বার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত হন। ভৈরব টোল প্লাজাকে মাদকমুক্ত রাখতে জসিমের মতো সাহসী মানুষ এবং দায়িত্বশীল কর্মকর্তাদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সহযোগিতা এখন সময়ের দাবি। একই সঙ্গে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলেই সফল হবে এই মাদক বিরোধী যুদ্ধ। আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনাদের দেওয়া তথ্যের ভেতরের গল্প তুলে আনবো আপনারই সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।